গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। দেশের বাসায় ঈদ করার জন্য সবাইকে দিলে বেশি খুশি হয়, এটাই মেন। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। আয়তাকার কাগজের মান হয়তো সংখ্যার সাথে বাড়ে না, তবে নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় ১৪ থেকে ১৫ হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। নতুন টাকাগুলো নেই, কারণ ঈদের দিন আমরা ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি, বাড়তি একটা আমেজ তৈরি করে। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। ১০, ২০, ৫০-এর হাজার টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। তাতে হতাশ আর ক্ষোভ সাধারণ মানুষের। ১,০০০ টাকার একটা ১০ টাকার নোট বৃদ্ধাশ্রম দুইটা বৃদ্ধাশ্রম চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। অনেকের চাহিদা থাকে যে কিছু নতুন টাকা আছে, এই জায়গায় যে রেট ১০ টাকাটা বলতেছে ৩৮০, ৩৫০ এর মধ্যেই আছে। আর এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে ৯ ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। তবে এখন থেকে ঈদকে কেন্দ্র করে নয়, বছর জুড়েই নতুন টাকা সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। একটি নোট ডিজাইন প্রণয়ন থেকে শুরু করে সেটা মার্কেটে ছাড়া পর্যন্ত ১.৫ বছর সময় লাগে। স্বাভাবিকভাবে আমরা যখন ৯ প্রকার নোট একসাথে ছাড়ার উদ্যোগ গ্রহণ করি, তখন একটা বিশাল চাপ সৃষ্টি হয়। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। আমাদের যখন দেখব যে বাজারে প্রচলিত নোটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো আমরা রিপ্লেস করে দিব নতুন নোটের মাধ্যমে। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।